হঠাৎ করে নদীগুলির জলস্তর বৃদ্ধি হওয়ার ফলে বিপাকে সাধারণ মানুষ। নেই স্থায়ী সেতু, অস্থায়ী সেতু থাকলেও তা পারাপারের অযোগ্য। দক্ষিণ দিনাজপুর জেলার আত্রাই নদীর ওপর বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের সাথে বালুরঘাটের সংযোগ প্রায় বিচ্ছিন্ন। ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদেরকে। হঠাৎ করেই দক্ষিণ দিনাজপুর জেলার আত্রাই সহ অন্যান্য নদীগুলির জলস্তর বৃদ্ধি হবার ফলে বিপাকে সাধারণ মানুষেরা। বিগত 24 ঘন্টায় জলস্তর এতটাই বৃদ্ধি পেয়েছে যে আত্রাই নদীর ওপর বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের সাথে বালুরঘাটের সংযোগকারী অস্থায়ী বাঁশের সাঁকো। ফলে কালিকাপুর, বোয়ালদার, ফুলঘরা, পার্বতীপুর, দুর্লভপুর, সৈয়দপুর, খাসপুর সহ প্রায় 12টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়কপথে যোগাযোগ থাকলেও তা অনেকটাই ঘুরপথে যেতে হয়। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায়, এই সমস্ত গ্রামের প্রায় 3000 মানুষ প্রতিনিয়ত বাঁশের তৈরি সেতুর ওপর দিয়েই যাতায়াত করে থাকে। বাঁশের সাঁকো ছিল, ওটা দিয়ে পারাপার করতে লোক। হঠাৎ আজকে জল বেড়ে যায়, ওই সাঁকো ডুবে গিয়েছে, তার জন্য এখন নৌকা চলাচল করেছে। আচ্ছা, কবে নৌকার সাঁকোটা ডুবে গেছে? এই সকাল 8:30টার দিকে। আচ্ছা, তো এখন কি অসুবিধা হচ্ছে? অসুবিধা কি, পারাপারে একটু অসুবিধা তো হবে, নৌকা চললে লোকদের যাওয়া আসার সমস্যা হয় একটু। সময় বুঝতেই পারছেন, স্কুলে যাওয়ার ছাত্রদের টাইম ধরার অসুবিধা। ওই পারে প্রায় কতগুলো গ্রাম আছে? ওই পারে গ্রাম অনেক, প্রায় 9-10টার মতন গ্রাম পার হয় এটা দিয়ে। আচ্ছা, কত লোকজন হবে তাও? দিনে ধরেন পার ডে 2000-এর উপরে লোক পার হয়। আচ্ছা, তো হঠাৎ করে এই জল যে বেড়ে গেল, কি কারণে যে বাড়লো জানেন কি? সে তো উপরে বৃষ্টি হয়েছে হয়তো, আনাতে যে সাফানগরে যে আছে ওখানে ড্যামটা খুলে দিয়েছে হয়তো। তার মধ্যে আমাদের এই জলটা এত হতো না, পিছনে ড্যাম করে দেওয়ার জন্য জলটা। নদীর উপর অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে এই সমস্ত গ্রামের মানুষেরা বালুরঘাটের সঙ্গে নিত্যদিনের যোগাযোগ রক্ষা করেন। স্কুল, কলেজ, বাজার, অফিস সবকিছুই যোগাযোগ করেন এই অস্থায়ী সেতুর ওপর দিয়েই। বর্ষার সময় অবশ্য নৌকার ব্যবস্থা করেন স্থানীয় মানুষেরা। এবার অনেক আগেই নদীর জল বেড়ে যাওয়ায় নৌকাও এখনো নামানো যায়নি, আর এক রাতেই ভেসে গিয়েছে বাঁশের সেতু। স্থায়ী সেতুর দাবি অনেক দিনের, কিন্তু তা পূরণ হয়নি। প্রতি বছরই বর্ষার সময় এই একই সমস্যায় পড়েন এলাকার সাধারণ মানুষেরা। স্থায়ী কোনো নৌকার ঘাট না থাকায় বর্ষার সময় প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। আর মাছের উপর জল, মানে ছাপ ছাপ জল। তারপরে একবেলা আসি দেখছি যে ওটা ভেঙে গেছে। আচ্ছা, কি অসুবিধা হচ্ছে এর ফলে? এর ফলে আমাদের যাওয়া অসুবিধা, স্কুল লেট, তারপরে কারো কারো অফিস। এখন কিভাবে পার হচ্ছে? এখন ওই নৌকা চলছে। নৌকার জন্য পারাপারের জন্য টাকা দিতে হচ্ছে? হ্যাঁ। কত টাকা করে দিতে হয়? এখন মানুষ পার হয় 5 টাকা, আর গাড়ি যদি নিয়ে যায় তাহলে 10 টাকা। এই জন্য জল বেড়ে যাওয়ার জন্য যে এই সাঁকোটা তো উড়ে চলে গেছে, তো কি মানে আর কি কি সমস্যা হচ্ছে? আর এমনি মানে চলাফেরার লোকের অসুবিধা হচ্ছে, মানে কোনো ইমার্জেন্সি থাকলে। গতকাল রাত থেকে হঠাৎ করেই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে এলাকার বহু সাধারণ মানুষদের। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।